তো মোটামুটি ব্রেকের সহিত 4টা পরে এবার শুরু হচ্ছে আমাদের পুনরায়, ঠিক আছে। ছোটো মোটো ব্রেক যাতে গাড়িও শান্তি পায়, আমরাও শান্তি পাই, সবাই শান্তি পায়, যাত্রাটা শুভও সাথে হতে পারে। আপনাদের দোয়ায়, আমাদের দোয়ায় আর আমাদের ফ্যামিলি সকলের দোয়ায়, ঠিক আছে। বেরিয়ে পড়েছি নর্মাল একটা 40 স্পিডে, ঠিক আছে। বেশি জোরে গাড়ি চালাবো না, রিক্স আছে সাথে, ঠিক আছে। পাওয়া যাচ্ছে ফাঁকা, তাই মোবাইল চালানো হচ্ছে, ভালোই লাগছে, খুবই সুন্দর লাগছে। সুন্দর আকাশের সহিত এত সুন্দর পরিবেশে, ঠিক আছে, এরকম দেখছি গাড়ির সহিত হেভি লাগে। আমরা স্টিল ভিডিও নিতে তো মোটামুটি খাসিনগর বাজারে এখন আমরা এসে গিয়েছি। বেশ সুন্দর একটা অতি বাজার, ঠিক আছে। বাজারে এসে গিয়েছি, এবার যাচ্ছি আগিয়ে অতির সাথে। কাকু অন ডিউটি আছে এখন, এখন অন ডিউটি আছে, ঠিক আছে। দেখছি গন্ডগোলে করছি কিনা। কাকুদের কারণেই কিন্তু আমরা এখন রাতে বেরোতে পারছি, সেটা হচ্ছে পয়েন্টের কথা, ঠিক আছে। কাকুদের কারণেই কিন্তু আমরা রাতে যদি না আজকের গার্ডে থাকে আমরা তো নির্ভয় বেরোতে পারবো না, নির্ভয় বেরোতে পারতাম না। একদম আজকের পুলিশ আমাদেরকে সহযোগিতা করছে বলেই আমরা এইসব কোনো রকম সাইন করেনি, তাও নিজেরা একটা মানে একটা আশ্বাস রেখেছি স্যারেদের প্রতি যে কিছু হলে আমাদেরকে সাপোর্ট করবে, কারণ আমরা খারাপ কিছু করছি না, আমরা ঘুরতে বেরিয়েছি শুধু। যাই হোক, দেখা হচ্ছে পরে ক্লিপে, টাটা। তখন আমরা একটা জায়গায় মার মন্দির আছে, এখানটায় খুব ভালো, ঠিক আছে। পাথরে বেশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন পুরোটা মার মন্দির একটা, সেখানে আমরা এখন এখানে এসেছি, মোটামুটি বসে আছি। এখানে কিছু ছাগলপোনা গেম ফেম খেলছে, ঠিক আছে। বেশ মজাদার সিন চলছে। ওপারে কেমনি চলে গেছে, কী করতে থাকে এখানে যাই না, ঠিক আছে। বেশ ভালোই লাগছে। যাই হোক, এইসব জায়গায় বর্ষাকালে যাও, বৃষ্টিও পড়ছে, এই মজা লাগছে। ওটা টেনে নিলি, আমাদের ঘুরিয়ে তো এখন আমরা কি শ্রীরামকৃষ্ণ সারদাময়ী আনন্দময়ী আশ্রমের সামনে আর কি, আশ্রমের মানে এখানে এসে দাঁড়িয়েছিলাম। বৃষ্টি পড়ছিল বলে ভিজে যাবো যাতে, রাস্তা পথে একটু খুবই সুন্দর একটা জায়গা আছে, এখানে দাঁড়িয়ে আমরা একটু কিছু বিশ্রাম নিলাম, ঠিক আছে। এখানে কিছু ভাইরা আবার গেম ফেম খেলছে, এটা পাড়ার ছেলেগুলো, বেশ হেভি সুন্দর জায়গা, ঠিক আছে। পাথরের একটা মন্দির, হেভি লাগবে বেশ। চলো বাকিটা যাত্রা শুরু করা যায়, বেশটা বাই বাই। আধ্যাত্মিক বিষয়টা এর থেকেই তো আসে বন্ধু। বললাম না, কারোর একটা মায়া, স্নেহ, ভালোবাসা আমাদেরকে আটকে রাখছে। সত্যি ভাই, বিষয়টা কিন্তু একটা আমরা যতবারই বাইরে পা দিচ্ছি, ঘন ভালো মেঘ আমাদেরকে আটকে দিচ্ছে ভাই, যেতে দিচ্ছে না। এত ঠাডার মধ্যে, ঠিক আছে, বৃষ্টি করছে, আর এই নিয়ে আমরা দুটো স্টপেজে দাঁড়িয়ে আবার গন্তব্যস্থলে এগিয়ে পড়েছি। তোর ফোন দিয়ে গো, তোর ফোন দিয়ে গো, ভিডিওটা কর, হেভি লাগে। আমার ওপর দিয়ে জল পড়ছে, তার উপর ধোঁয়া বেরোচ্ছে। এটা ডান দিক তো বোকাচ্ছ দা, গাল দেবো না, তাও গাল দিয়ে আসতে চল, রাস্তা খুলে প্রভু মা এই নিয়ে সরি সরি সরি। এবার ওর ব্যাক করছে। 3টে স্টপেজে আমরা দাঁড়িয়েছি, আর প্রভুর মন্দিরে এসে দাঁড়িয়েছি। মাও আছে, বাবা আছে এখানে,
চুপচাপ বলতো তোকে বলেছিলাম ব্যাক করবো, চুপচাপ ব্যাক করবো, ঠিক আছে? বিড়ি আছে কাছে? নাই, কি ফুকবি? পরবর্তী কোনো নেই। বল। তো মোটামুটি প্ল্যান ক্যান্সেল হয়ে গিয়েছে। এই প্ল্যানটা পরবর্তী কোনো একটা দিন করা হবে, ঠিক আছে? উঠলো বাড়িতে কটক যাই, কটক থেকে শ্মশান চলে যাব যদি এরপরে যাই। আমার নিউমোনিয়া অ্যাটাক করে গিয়েছে, আমার ঠান্ডাতে সমস্যা আছে। এটা সবসময় সাথে রাখি, কোথাও যদি শুয়ে পড়ার জন্য দরকার পড়ে। আজকে এটা বাঁচিয়ে নিল, এটা দিদা আমার গিফট করেছিল। কারারা এর অবস্থা খারাপ, আমারও অবস্থা খারাপ। ভিডিও ক্যামেরাম্যান একমাত্র যা একটু ঠিক আছে। বৃষ্টি পড়ছে ভাই, দেখে না গাড়ি পালাবো। আর কোথায় এসে দাঁড়িয়েছে আমি বলে দে। শনিদেবের কাছে একদম, এই নিয়ে 3 নম্বর স্টপেজ আমাদের, ঠিক আছে? আর আমাদের শেষ স্টপেজ এখানে। এ ভাই গাড়ি আমার হাতে দে, তুই চালাস না, একবার নিউমোনিয়া অ্যাটাক করে গেছে। তো প্ল্যান চেঞ্জ, আর চলে যাচ্ছি ব্যাকে। তো প্ল্যান চেঞ্জ, এখন আমরা মোটামুটি ব্যাক করছি, এটাই প্ল্যান। যার জন্য আমরা আগেই যেতে হবে, সেই ভিড়তে হবে যা দেখা যাচ্ছে। শোন না, প্রভুকে একবার প্রণাম করে চল। ঠিক আছে। সঙ্গে থাকে আমরা আবার ঠিকঠাক